কি অবস্থা? তোমরা আমার ছাত্রছাত্রীরা তোমরা ক্লাসে আসছো, কেমন আছো তোমরা? ভাই ব্রাদাররা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো আশা করি। আজকে তো পুরো একটা চ্যাপ্টার পড়ানোর ধান্দায় আছি। এটা হলো সম্ভবত এটিকুয়েট। এটিকুয়েট আছে না, এটিকুয়েট? এটা তো স্যার একটা প্রশ্ন ছিল। যে কোনো প্রশ্ন বলো। ওই যে people the unforgettable স্টোরির মধ্যে একটা প্রশ্ন ছিল আর কি। বলো কোন জায়গায় প্রশ্ন। এমসিকিউ ওইটা। আচ্ছা, The এখানে history of 23 years according to the speakers is full of demoralization, apoplexy, monstrosity, separate pain, কোনটা হবে? এখানে আছে এটা। এটা এই প্রশ্নটা আছে এখানে বইতে। না স্যার, এটা গাইডেড। ও গাইড, তো তো আমাকে দেখতে হবে। আই উইল হ্যাভ টু এট ফার্স্ট, আই উইল হ্যাভ টু লুক এট দ্যাট। না দেখে কিভাবে বলবো? এই বইটা 2019 সালের বই হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এটিকুইটি অ্যান্ড ম্যানার্স তোমাদের বইতে কত পৃষ্ঠার মধ্যে আছে? স্যার, ওই কিন্তু শেষ করার নাই। বুঝি নাই। টু ওমেন তো শেষ করার নাই। ও আচ্ছা, টু ওমেন শেষ করি নাই না, চলো আমরা এটা শেষ করি। টু ওমেনের আমরা কতটুকু পড়ছিলাম, কেউ কি একজন আমাকে বলতে পারো? স্যার, ভ্যালেন্টিনা তেরেস্কোবার অর্ধেক পড়াইছিলেন। আচ্ছা, ভ্যালেন্টিনা তেরোসবার অর্ধেক পড়াইছিলাম। এখন আজকে তাহলে তারপর কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, ভ্যালেন্টিনা তেরোস্কোবা পড়াইতে যায় কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, যেহেতু আমাদের একটা ক্লাস লাগবে, এটা পুরো 40 মিনিট, আমরা শুরু থেকে আবার পড়ি, তোমাদের কোনো সমস্যা নেই তো? হুম? শুরু থেকেই পড়ি নাকি পড়ান। ভ্যালেন্টিনা তেরস্কোবা, দেখি কতটুকু পড়া। 40 মিনিট লেগে যাবে সুন্দর করে বুঝাইয়া পড়াই। তো পড়াই, বুঝাইয়া পড়াই, যেহেতু এখানে অনেক সুন্দর সুন্দর শব্দ আছে। কয়জন আসছে ক্লাসে? ক্লাসে নতুন 2জন সদস্য আসছে। চলো, আচ্ছা ভালো কথা, আপনাদের যে যে ইউটিউবে যে আমি ভিডিওগুলো দিচ্ছি, যারা ক্লাসে থাকতে পারতেছেন না, আপনারা কি ভিডিওগুলো দেখতেছেন? আমি দেখি তো আসলে এখানে এরা দেখতেছে কি। এই তানহা, তুমি কি দুইটা একটা লেকচার দেখছো? এখন তো মিথ্যা কথা বলবে এই সুযোগটাও তো নাই। কারণ হলে এখানে এখন টেস্ট হয়ে যাবে কে কয়জনের ভিডিও দেখছে কয়জনের দেখে নাই। এই যে, আচ্ছা ভালো কথা। এই এত মানুষ দেখে কেন? আনফরগেটেবল হিস্ট্রি দেখে ফেলছে 19 জন। এই 19 জন কারা? ওরে বাবা। তারপরে এখানে এটাকে ন্যানসন ম্যান্ডেলা দেখে ফেলছে 3 জন। আচ্ছা, অ্যাডোলেসেন্স দেখছে হইলো পার্ট 1 2 জন দেখছে, পার্ট 2 দেখছে 6 জন। আচ্ছা, তোমরা কি এখানে তোমরা কি আসো? মানে তোমরা কেউ আসছো নাকি তোমরা ছাড়া অন্যরা দেখতেছে? আমরা তো ক্লাস করি, আমরা কি জন্য দেখবো? মানে তানহা, তুমি দেখছিলা এই যেগুলো যে আপলোড দিচ্ছি? জি তোমরা স্যার। তোমরা প্লে লিস্টে যাবা, এই যে প্লে লিস্টে গেলে লেখাই আছে এইচএসসি ফার্স্ট পেপার 2024। এই সেকেন্ড পেপারে তো মোটামুটি সব ক্লাস নিছি, আবার রিপিট হবে কয়েকদিন পরেই। কয়দিন পরে প্রত্যেকটা টপিকস আবার রিপিট হবে। আমি পরীক্ষার জন্য একবারে মডেল টেস্ট পেপার সহ সলিউশন করাই দিবে। এরপর আর কোনোদিন কেউ বলতে পারবে না যে এই সমস্যা ওই সমস্যা। ঠিক আছে, একবারে সলিউশন করাই দিবে এগুলো। তারপরে এটা শেষ হলে আমি রিটেন পার্ট ধরবো। রিটেনের যে 90 মার্ক আছে, এই এখানে 60, এখানে 40 মার্ক, আর এই ফার্স্ট পার্টে যে মার্ক 50 মার্ক, ওই 90 মার্ক আমি সরাসরি ধরবো। ঠিক আছে, ওগুলা তো কোনো ছাড় নাই। তো আশা করি, আর এখানে তোমাদের বেসিক 43টা ক্লাস তো এখানেই আছে মোটামুটি। তো তোমাদের এই বোকাবের ক্লাসগুলো নিয়ে আমি আপলোড দিতে পারতেছি না, বুঝছো? বোকাব তোমাদেরকে আমি কিছু ভিডিও এখানে হাইড করে রাখছি, তোমরা তো মনে করো দেখতেছো। এই সেকেন্ড পেপারের কিন্তু ভিডিও 38টা আগে নিয়েছিলাম। তারপরে এইচএসসি ফার্স্ট পেপারেরও আছে, এই যে এইচএসসি 34টা ক্লাস নিয়েছিলাম আগে। সেগুলো আমি হাইড করে রাখছি মনে হয় অধিকাংশ ক্লাসই এখন। যাই হোক, চলো আমরা পড়ার দিকে যাই। এ, আজকে কি 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 পড়াবো এখন? আমাদের ব্যালেন্স গুলা হাইড করবেন না।
ভ্যালেন্টিনা তেরস্কোভা, তোমাদের গুলো হাইড করবো না নাকি? তো আমাদের গুলো পাবলিক করে রাখছেন কি জন্য? আরে দেখুক গা, মানুষ দেখলে দোয়া করবো আমার সুন্দর মানে বউ হইব, মানে বিয়ের ক্ষেত্রে তো অন্তত পক্ষে ইয়ে পাবো, কইলে কি হয়েছে। চলো, ভ্যালেন্টিনা তেরস্কোভা একজনের নাম। উনি জন্মগ্রহণ করছে একটা গ্রামের মধ্যে, ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, ইন দ্য ভিলেজ। নাম কি? ম্যাসলেনিকোভো। নাম কি? ম্যাসলেনিকোভো, ম্যাসলেনিকোভো। এটা হলো তুতাইভেস্কি নামক ব্যক্তিকে, মনে করেন যে কুমিল্লা জেলার কোন গ্রামে, মন্তলি গ্রামে, এরকম মনে করেন। জন্মগ্রহণ করছে সেন্ট্রাল এশিয়ায়, কেন্দ্রীয় এশিয়ার কেন্দ্রে। এখন কুমিল্লা তো আর কেন্দ্রে অবস্থিত না, এটাকে ঢাকা মনে করেন, ঢাকার নারায়ণগঞ্জে। আচ্ছা, তেরেস্কোভার ফাদার ছিল একটা ট্রাক ড্রাইভার। তেরেস্কোভার ফাদার ওয়াজ এ ট্রাক ড্রাইভার and her mother was a textile plant. Her mother worked in a textile plant. তার মা একটা পোশাক কারখানায় কি করতো, কাজ করতো। টেক্সটাইল মানে বুঝেন তো নাকি এটাও বুঝেন না? টেক্সটাইল জি ইঞ্জিনিয়ারিং করে বুঝি। না আমাদের পোশাক দেশে? কারখানা। পোশাক কারখানায়। তেরেস্কোভা বিগান স্কুল ইন 1945। তেরেস্কোভা স্কুলে যাওয়া শুরু করছে কত সালে? 1945 সালে। কয় বছর বয়সে জন্মগ্রহণ করছে, কবে? at the age of 8। 8 বছর বয়স। এট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে। হি লেফট স্কুলের পরে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে কত সালে? 1953 সালে। ভাল লাগে না স্কুলে যেতে। 1953। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্ট্যান্ট লার্নিং। এবার সে আর বলে যে স্কুলে যাবে না, সে বাসা থেকে পড়াশোনা করবে, অনলাইনে পড়াশোনা শুরু করলো। ডিস্ট্যান্ট লার্নিং মানে বুঝেন তো, এই যে এখন আপনাদেরকে আমি সরাসরি পড়াচ্ছি না, দূর থেকে পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি, এটাকে বলে ডিস্টেন্স লার্নিং। তো সে আর স্কুলে যায় না, বাসায় বসে অনলাইনে পড়াশোনা করে। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল 1953 সালে। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম ইয়ং এজ। এবার তার কিসের প্রতি মানে ঝোঁক বেড়ে গেল, আগ্রহ কিসের মধ্যে জন্মাইলো? হি বিকেম ইন্টারেস্টেড প্যারাশুটিং ইন এ। প্যারাশুটিং ফ্রম ইয়ং এজ। একবারে তার মানে হলো ছোটবেলা থেকে প্যারাশুটিং। প্যারাশুটিং মানে বুঝেন তো, প্যারাশুট বুঝেন? ওই আকাশে যে প্যারাশুট নিয়ে উড়ে মানুষ, নাকি বুঝেন না? জি বুঝি। অ্যান্ড ট্রেন্ড। এবং এবার সে কি করা শুরু করলো, প্রশিক্ষণ নেওয়া শুরু করলো ইন স্কাই ড্রাইভিং এট এ লোকাল এরো ক্লাব। লোকাল একটা অ্যারো ক্লাব আছে, ওই যে বিমান বিমান প্রশিক্ষণশালা আছে, এখানে কি করা শুরু করলো, স্কাই ডাইভিং মানে আকাশে কিভাবে কোনো কিছু ড্রাইভ করতে হয়, হাউ টু ড্রাইভ ইন দ্য স্কাই। স্কাই ড্রাইভিং, আকাশে কিভাবে চালাইতে হয় কোনো কিছু, গাড়ি হইতে, আকাশে বিমান চলে, আর কি কি চলে, প্যারাশুট চলে, আর কিছু চলে আকাশে, জি। কি চলে? হেলিকপ্টার। হেলিকপ্টার। আচ্ছা, তা এই জাতীয়ই। কিন্তু আকাশে আরেকটা জিনিস চলে, আকাশে ট্রাকও চলে। রকেট। না, আকাশে ট্রাক চলে, জানেন? মদ গাঁজা খাওয়ার পরে। এইটা আমার এক বন্ধু নাম, আমি তো বলতেছি আমার বন্ধু নাম হলো রানা। এই শালা, এটা তো অনলাইনে যাবে ক্লাসটা, সরি রানা, আমি তোর নাম নিয়ে ফেলছি। রানা একদিন গাঞ্জা খাইয়া, বুঝছো, আমাদের সেন্ট্রাল ফিল্ডে রান্না গাঞ্জা খাইয়া, আমি যে গেলাম, বন্ধু কি করতেছিস রে? কয়, বন্ধু আমি এখন গাড়ি চালাই। কোথায়? কয়, আমি এখন মাঝ আকাশে আছি। মাঝ আকাশে গাড়ি চালাইতেছি, ফুরফুরে মেজাজে আছি। স্যার একটু জোরে কথা বলেন না। ফুরফুরে মেজাজের মধ্যে আছে, এই কথা বইলে একটা গান ধরছে। গানটা হইলো কি, শহরের উষ্ণতম দিনে বীজ ডালা রোদ্দুরে বৃষ্টির নিঃশ্বাস তোমায় দিলাম আজ। গানটা শুনছো তোমরা? হ্যাঁ? না। এই গান- এই গানও না। এই গানও শোনো নাই? তোমাদেরকে নিয়ে আমি কই যাব। আসলে তার তো মনে হয় সব গান শুনছেন। এই গান আসলে তোমরা শোনো নাই? এই গান শোনো নাই? গানটা শুনিও, খুব ভালো গান। আসলে শোনো নাই তোমরা? না স্যার। মাঝে মধ্যে তো শুনতে পারো এসব গান। তোমরা কি করো অবসরে গান না শুনলে? গানটা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে। আর কি বা দিতে পারি
তোমরা মাহিন মানে মাহিনের ঘোড়াগুলি অ্যালবামের গান শোনো নাই? ও তোমাদের তো বয়স এই, তোমরা এখনকার দিনে তার এগুলো 13 বছর আগের। এসব গানের অনেক অর্থ বুঝছো। সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার ধাতু মতো এই শহরে এখন বলবে তোমায় দিলাম আজ। সিঙ্গারটা তো মেয়ের মতো একদম চুল। কি বললা? যে মানে গান গাইতেছে না সিঙ্গারটা, ওনারা তো একদম মেয়ের মতো লাগতাছে। ও ভালো গান গায়, ওর নাম মনে হয় পটু না কি জানি। ও তো না পটলা পটলা নাকি কি জান। দেখো ওর নাম বলতেছি। ও ভালো গান গায়। ও ইন্ডিয়ান, আমাদের দেশে না তো এই গানটা যাই হোক, এসব গান তো তোমরা শুনবা না, তোমাদের এই তো ওই এটা নাই। তোমরা কি শোনো আল্লাহ জানে, ওই আবি যাবি জিনিস শুনে নিজেদের নষ্ট কর। আচ্ছা যাই হোক, তো একটা কি করলো লোকাল এরো ক্লাব। লোকাল এরো ক্লাব বলতে, এরো ক্লাব মানে বুঝো মানে বৈমানিক ক্লাব আর কি, যেখানে বিমান টিমান চালায়, যে ওই প্রশিক্ষণ গুলো দেয়। মেকিং আর ফার্স্ট জাম্প, সে কি করলো প্যারাশুট থেকে প্রথম জাম্প দিল 22 বছর বয়সে, মে মাসের 21 তারিখ 1959 সালে। এট দ্যাট টাইম, ওই সময়ে শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার। সেও তার মায়ের মতো কোথায় কাজ করতো ওই সময়? সেও তার মায়ের পোশাক মতো এক কারখানা। পোশাক কারখানা, ইন এ লোকাল ফ্যাক্টরি, একটা স্থানীয় কারখানায় আর কি। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ড্রাইভিং দ্যাট লিড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। হ্যাঁ, সে আবার এতদিনে কিসে এক্সপার্ট হয়ে গেল? হি বিকাম এক্সপার্ট ইন স্কাই ড্রাইভিং, এই যে প্যারাশুটিং করতে করতে প্যারাশুটিং এ সে অভিজ্ঞ হয়ে গেল। এই কারণেই এই যে জিনিসটাই লিড করলো, তাকে কি করলো মানে লিড হার, তাকে মানে পরিচালনা সিলেকশন অ্যাজ এ কসমোনট। হ্যাঁ পরিচালিত করলো টু হার সিলেকশন এজ এ কসমোনট। কসমোনট মানে হলো নভোচারী, মানে ওই যে মহাশূন্যে যারা যায়, তা সে মহাশূন্যতে যাইতে তাকে সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা অনেক কি করলো, হেল্প করলো। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যারিয়ান, কি বলছে ইউরি, গ্যাগারিন। এই, আচ্ছা গ্যাগারিন, সরি, ইউরি গ্যাগারিন। গ্যাগারিনের ফ্লাইটের ফলে, ইউরি গ্যাগারিনের ফ্লাইট সম্পর্কে একটা কথা বলছে, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961, 1961 সালে প্রথম মানব হিসেবে কোথায় গেল, মানে কোথায় ইয়েতে ভ্রমণ করছে বলতো? মহাকাশে। মহাকাশ। মহাকাশ। প্রথম মানব হিসেবে ভ্রমণকারী হয়েছে আর কি মহাশূন্যে। আচ্ছা, দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ উমেন ইন স্পেস। সোভিয়েত ইউনিয়ন তৎকালীন, বর্তমান যে রাশিয়া, তখন 1917 সালে সোভিয়েত ইউনিয়ন হয়েছে। এগুলো তোমরা জানো তো, 17 21, 17 থেকে 21 বলা হয় আর কি। এগুলো তোমরা জানো সোভিয়েত ইউনিয়ন কবে হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভাঙছে কবে? কালকে ওই দিনও বলছি। খুব তাড়াতাড়ি শীঘ্রই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কি কি করে ফেলবা, একটা সাধারণ জ্ঞানের একটা জিকের ক্লাস। হ্যাঁ জিকে ক্লাস। সোভিয়েত ইউনিয়ন ডিসাইড করছে, সিদ্ধান্ত নিছে, একটা মহিলাকে তারা কোথায় পাঠাবে, একটা মহিলাকে তারা স্পেসে পাঠাবে, মহাশূন্যে পাঠাবে। ফেব্রুয়ারি মাসের 16 তারিখ 1962 সালে প্রোলেতারিয়া ভ্যালেন্তিনা তেরেস্কোভাকে সিলেক্ট করা হয়েছে ফর দিস প্রজেক্ট, এই যে প্রোলেতারিয়া প্রজেক্টের জন্য। ফর অ্যামং মোর দেন কত 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 মানুষের মধ্যে থেকে, ফর অ্যামং মোর দেন 400 ফোর অ্যাপ্লিক্যান্ট, হান্ড্রেড অ্যাপ্লিক্যান্ট 400 অ্যাপ্লিক্যান্টের মধ্যে এই যে তেরেস্কোভাকে কি করা হয়েছে, সিলেক্ট সিলেক্ট। করা নির্বাচন হয়েছে। করা হয়েছে। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং। এবার সিলেক্ট করার পরে তাকে কতগুলো ট্রেনিং নিতে হয়েছে, অনেকগুলো ট্রেনিং এর মধ্যে দিয়ে যাইতে হয়েছে। আন্ডারগো মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। আন্ডারগো সার্জারি বলি না আমরা, ছুরি কাছের নিচে গেলে, বলি কিনা? হ্যাঁ। জি। তারপরে কোন একটা ছেলে যদি তোমার মানে তোমাকে প্রপোজ করছে, এখন তুমি তো এমন মাইয়া, তুমি তাকে কি করবা না, এত তাড়াতাড়ি তার প্রেমে সাড়া দিবা না, তাকে কতগুলো পরীক্ষা নিবা। প্রথমে বলবা যে তুমি কি করবা, গাছের থেকে লাফ দিবা। তারপরে বলবা যে হইলো তুমি পুকুরে ঝাঁপ দিবা। তারপরে বলবা যে হইলো তুমি মানে এটা করবা আমার জন্য 2 কিলোমিটার দৌড়াইবা। তারপর বলবা যে তুমি আমার জন্য জাল খাইবা, আধা কেজি মরিচ তোমাকে সাবাই আমার সামনে খাইতে হইব। মানে হি উইল হ্যাভ টু ডেফিনেটলি পাস স্যার সাম। এটা তো বাংলা সিনেমা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি তোমার প্রেম পাস করতে হলে হি উইল গো থ্রু সাম, আন্ডারগো সাম মানে সিরিজ অফ এক্সামিনেশন, তাকে কতগুলো এক্সামিনেশনের মধ্য দিয়ে পাস করতে হবে। তো এই তেরাস্কোবা শুধু সিলেক্ট করলে তো হবে না, মহাশূন্য যাবে, তাকে কতগুলো পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হবে না? দ্যাট ইনক্লুডেড, এই পরীক্ষাগুলোর মধ্যে কি কি আছে দেখি তো। ওই যে ওয়েটলেস ফ্লাইট,
তাকে মানে হলো ওয়েটলেস ফ্লাইট করতে হয়েছে, মানে ওই- এটা এটা মনে করো যে ওই যে আধা কেজি কি খাওয়া, আধা কেজি মরিচ খাওয়া। তারপর আইসোলেশন টেস্ট হয়েছে, তার একা একা আইসোলেশন। আইসোলেশন মানে বুঝুন তো নাকি, করোনার সময় তো বুঝছো। জি জি। আইসোলেশন মানে বুঝো, মানে অনেককে বিচ্ছিন্ন আবদ্ধ, করে। আরে খালি খালি যে কোনো মানে জিনিস বিচ্ছিন্ন, অনেকের সবার মধ্যে যে থেকে বিচ্ছিন্ন করে রাখা। বিচ্ছিন্ন করণ, আইসোলেশন মানে বিচ্ছিন্ন করে রাখা। তারপরে সেন্ট্রিফিউজ টেস্ট। সেন্ট্রিফিউজ মানে কি, হু ক্যান সে, তোমরা তো নাকি ম্যাথমেটিক্স পারো। সেন্ট্রিফিউজ মানে কেন্দ্রবিমুখী পরীক্ষা। এই কেন্দ্রবিমুখী মানে বুঝো, ম্যাথ পারো, জ্যামিতি। স্যার সেন্ট্রিফিউজ এটা তো আমরা বায়োলজিতে পড়ছি। বায়োলজিতে পড়ছি, ওই যে। আচ্ছা শুধু এটাই না, তাকে আচ্ছা ভ্যালেন্টিনা এই এই মুভিটা দেখছো, ওই যে এই এই কয়দিন আগে রিলিজ হয়েছে যে দ্য ভ্যালেন্টাইন, দ্য ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন বানান কিভাবে, বি এ মনে হয় না, জীবনে প্রেম করি নাই তো জি বানান জি। করে। দ্য ভ্যালেন্টাইন মুভি, এই মুভিটা প্রেম দেখছো? করা লাগে নাকি, এমনি তো জানা যায়। এই মুভিটা দেখছো, এই মুভিটা? না। কি বলো তোমরা, দেখো কি তাহলে অপারেশন ভ্যালেন্টাইন আর কি, এখানে দেখলে এই যে এয়ারক্রাফট মানে হলো যারা ইয়ে করে, আমি আজকে স্যার দেখেছি। আমাদের তো নেটফ্লিক্স নাই, নেটফ্লিক্স থাকলে না মুভি দেখা যায় ভালো হ্যাঁ, করে। কিরে থেকে কই চলে গেল, আমি আজকে মুভিটা দেখে ফেলছি বুঝছো। ডেঞ্জারাস একটা মুভি। ওই যে এখানে এটা কেন বললাম তোমাকে, এই যে এখানে যে রকেট থিওরি, মানে এই মুভিটা দেখলে তুমি পুরোপুরি রকেট থিওরি মানে হলো কি করে যাবা, বুঝে যাবা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে তাকে রকেট থিওরি শিখতে হয়েছে, কাকে, ভ্যালেন্টিনা তেরাস্কোভাকে। তারপরে হলো স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং শিখতে হয়েছে তাকে। এগুলো ওই যে কতগুলো নাম আর কি, মানে তুমি মহাশূন্যে যাবা, স্পেসের বিষয়গুলো বুঝতে হবে, তার রকেট থিওরি বুঝতে হবে, রকেটে করে তোমাকে নিয়ে যাবে। তারপরে হইলো 120 প্যারাশুট জাম্প, তাকে 120টার মতো কি কি দিতে হয়েছে, প্যারাশুট জাম্প দিতে হয়েছে। তারপরে প্যারাসুট জাম্প। কি রে, আর এখান থেকে এটা, তারপর হলো তাকে পাইলট ট্রেনিং নিতে হয়েছে। তারপর হলো মেঘ, এই 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 কাজগুলো তাকে কি করতে হয়েছে, এই কাজগুলো তাকে করতে হয়েছে। মেঘ 15 UTI জেট ফাইটার্স, যাই হোক ট্রেনিং, এই ট্রেনিং গুলোর মধ্যে দিয়ে তাকে যাইতে হয়েছে। আচ্ছা এরপরে কি হইলো, সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ দ্য স্পেসক্রাফট ভস্টক 5 অন June 14, 1963। 1963 সালে যে ফাইনালি, নাম কি, ভস্টক 5, স্পেসক্রাফট নাম কি, বস্টক পাই। ভস্টক 5 করে তাকে সফলভাবে কি করা হলো, উপরের দিকে লঞ্চ করা হলো। লঞ্চ মানে উড্ডয়ন। আচ্ছা, তেরেস্কোভা বিগান প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট। এবার তেরেস্কোভা কি করলো, নিজের ফ্লাইটের জন্য সে কি করা শুরু করলো, প্রিপারেশন নেওয়া শুরু করলো। অন দা মর্নিং জুন 16, তার মানে 16 তারিখ, 1963 সালে জুন মাসের 16 তারিখ, ঠিক কখন, কখন, সকালবেলা। সকালবেলা। সকালবেলা কি হয়েছে, তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ, তেরেস্কোভা আর তার ব্যাকআপ মানে বুঝো, ব্যাকআপ মানে বুঝো কিনা, সহযোগী। তার সহযোগী ব্যাকআপ কসমোনটের নাম কি, সেটা একা যাচ্ছে না, আরো স্থলবেলা। স্থলবয়া ওয়্যার ড্রেস, তাদেরকে পোশাক পরাই দিতে। এই যে তুমি যে মহাশূন্যে যাবা, মহাশূন্যের পোশাকগুলো দেখো, এই যে মহাশূন্যের পোশাক দেখছো, এই যে এই পোশাকগুলো, এই যে জি। পোশাক, আমি এই জন্য এটা খুলে রাখছি, পোশাকগুলো দেখছো, এই যে, মানে এটা পারলে দেখিও, অপারেশন ভ্যালেন্টাইন তোমরা কখন দেখবা আমাকে বলো। হ্যাঁ, ইউটিউবে দেখা যায়। এটা ইউটিউবেই তো সার্চ দিলাম, এটা ইউটিউবেই তো। আচ্ছা না, যাই, ইউটিউবে তো নাই। টোড়াসি বিদুরি মা, এটা ইউটিউবে তাহলে সার্চ। দেখেন না, ওই যে 2 মিনিটের ভিডিও, এইটা তো জীবনে হয়তো না। আমি এটা তোমার এখানে আসবে না, 1 মিনিট 59 সেকেন্ড, আমি তো নিজে 25 মিনিট আগে থাকতে হয়তো আসতে পারে। ডাউনলোড দিয়ে ফেলবো। আজকে আমি দেখছি, আজকে আজকে ইয়েতে দেখছি, এই যে আজকে তো দেখলাম আমি আজকে। আচ্ছা যাই হোক, চলো আমরা এদিকে না যাই, আমরা পড়ার দিকে যাই। তাহলে এদেরকে কি পরা হয়েছে, পোশাক পরায় ফেলছে। জাস্ট সিনারিটা একটু চোখ বন্ধ করে কল্পনা করো। ইন স্পেস সুটস, কোন স্যুট, এই যে মহাশূন্যে যাবে, যে মহাশূন্যের স্যুট পরাইছে এদেরকে। এন্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ, এবার ওই যে যেখান থেকে কি করবে, যেখান থেকে এদেরকে ওই যে স্পেস শাটল লঞ্চ, যেখান থেকে লঞ্চ প্যাড, এদেরকে লঞ্চ প্যাডে নিয়ে গেছে, যেখান থেকে রকেট কি করবে বলো তো, ছাড়া রকেট হবে। ছাড়া হবে বাই এ বাস, একটা বাসে করে নিয়ে গেছে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, সকল ধরনের কমিউনিকেশন, মানে কমিউনিকেশন এবং লাইফ সাপোর্ট চেক করার পরে শি ওয়াজ সিল্ড, তাকে কোথায় ভরে দেওয়া হয়েছে, তাকে
ভিতরে ভরাট ভস্টক 6 ভস্টক 6 এর ভিতরে, মানে রকেটের ভিতরে। ফিনিশিং এর 2 আওয়ার কাউন্টডাউন, এবার 2 ঘন্টার কাউন্টডাউন শেষে, কাউন্টডাউন মানে বুঝো কিনা? কাউন্টডাউন মানে বুঝো? এক, হ্যাঁ হ্যাঁ, গণনা করার উল্টা পর গণনা। আর উল্টা বলি না। গণনা। এক, আমরা দৌড় প্রতিযোগিতা দিলে কিভাবে বলি? এক, দুই, তিন। তিন, এরপরে কি বলি? রেডি। গো। এগুলোকে বলে কাউন্টডাউন। বস্টক সিন্স, বস্টক সিস। কাউন্টডাউন মানে উল্টা গণনা না, মানে পিছন থেকে গণনা না? হতে পারে। হইতে পারে। আচ্ছা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইভাবে আমরা বোমের ক্ষেত্রে, বোম ফুটে যে বোম ফুটার ক্ষেত্রে পিছন দিক থেকে। কাউন্টডাউন বোম ফুটাই যে বোম ফুটানোর কোন দিক থেকে? পিছনের দিক থেকে। পিছন দিক থেকে। তারপরে ওই যে ক্রিকেট খেলার মাঝখান দিয়ে যে স্ট্র্যাটেজিক টাইম আউট দেয়, এগুলো এগুলো কোন দিক থেকে? হ্যাঁ, ওইটাও পিছন থেকে। ওটা পিছন পিছন থেকে। থেকে। আচ্ছা তবে স্যার, স্যার হ্যাঁ, শক্তিশালী বোম কোনটা? শক্তিশালী বোম এখনো পর্যন্ত এটা পারমাণবিক কেউ, বোম। না না, অবশ্যই এটা পারমাণবিক বোম তো শক্তিশালী, কিন্তু পারমাণবিক বোম, তো 6টা দেশের কাছে আছে, 7টা দেশের কাছে আছে। এখন কারটা কত শক্তিশালী কেউ এগুলো কখনো রিভিল করে না। তবে আমার কাছে মনে হয় শক্তিশালী তো অবশ্যই। হিরোশিমা নাগাসাকির ভিডিওগুলো তোমরা দেখো নাই? ওখানে যে যে দেখছি। লিটল বায়ার ফ্যাট প্যান পালাইছে, এগুলো ওগুলো তো অনেক শক্তিশালী। পারমাণবিক বোমা কারটা যে কত শক্তিশালী এটা কেউ কখনো রিভিল করে না। রাশিয়া কি কখনো বলবে আমারটা আমেরিকার চাইতে শক্তিশালী? আমেরিকা কখনো, তবে সবাই দাবি করে যে প্রত্যেকেরটা শক্তিশালী। কারটা যে কত শক্তিশালী এখনো স্টিল দিস ইজ নট, মানে হলো এই এভিডেন্ট, এটা এখনো মানে আমরা জানি না, উই ডোন্ট নো, মানে হুইচ সুপারসনিক, মানে পাওয়ারফুল বোম ইজ মোর ডিস্ট্রয়েবল, মোর ডিস্ট্রয়েড দেন এনি আদার এলস। আমরা এটা কেউ মানে হলো বলতে পারি না সবাইকে শক্তিশালী। জাস্ট এগুলো ইন্টারন্যাশনাল ক্লাস যদি নেই কখনো বলবো। আচ্ছা, এবার এটা কি করলো? বস্টক 6 লঞ্চড ফাউল্টলেসলি। ফাউল্ট মানে তো ভুল, লেস মানে কোনো রকমের ঝামেলা, ঝামেলা ভুল টামেলা, ছাড়াই ভুলহীন। কোনো রকমের ঝামেলা টামেলা ছাড়াই এটা আকাশে কি করা শুরু করলো? আকাশে উপরের দিকে ওঠা শুরু করলো। উড্ডয়ন করা শুরু করছে। হঠাৎ করে এটা কেন ডিস্টার্ব দিচ্ছে আমি তো বুঝতেছি না। আচ্ছা, আঁকতেছি, আঁকা একটু পরে পরে আসতেছে কেন? আচ্ছা, তোমার এখানে স্ক্রিন শেয়ার হয়েছে? জি। না, আচ্ছা চলো, এবার যাই। হয়েছে। না না, খামো না, খামো না, খামো না, এবার চলো যাই। আচ্ছা, এবার কি করছে এটা? এটা তো লঞ্চ লঞ্চ হয়ে গেছে নাকি? লঞ্চ হয়ে যাওয়ার পর এবার পরবর্তী প্যারার দিকে যাই। পরবর্তী প্যারা হলো অলদো। অলদো মানে যদিও, তেরস্কোপে এক্সপেরিয়েন্স নসিয়া। নসিয়া মানে কি বলতো? বমি নসিয়া বমি ভাব। বমি বমি ভাব। বমি বমি ভাব। তেরস্কোবার আবার কিরকম কিরকম লাগতেছে? তেরস্কোবার আবার বমি বমি ভাব লাগতেছে। এবার ফিজিক্যাল ডিসকমফোর্ট লাগতেছে, শারীরিক অস্বস্তি, শারীরিকভাবে অস্বস্তি। অস্বস্তি লাগতেছে। শারীরিকভাবে অস্বস্তি। ফর মাচ অফ দা ফ্লাইট, ফ্লাইটের অধিকাংশ সময় তার কি লাগতেছে? ফ্লাইটের অধিকাংশ সময় মানে এই তার এগুলো লাগতেছে আর কি। মানে উড্ডয়নের অধিকাংশ সময় উপরের দিকে যে একটা জিনিস খাড়া হইয়া উঠতেছে, উপর দিকে উঠতেছে, তার কখনো বমি বমি ভাব লাগতেছে, কখনো তার শরীরে অস্বস্তি লাগতেছে। অরবিটেড দ্য আর্থ 48 টাইমস। এটা কি বলছে বলো তো? অরবিট করা মানে কি? প্রদক্ষিণ করা, অরবিট। চারদিকে অরবিট মানে তো ঘূর্ণন। পরিভ্রমণ। এই ঘূর্ণন। এই প্রদক্ষিণ করা। তোমরা পৃথিবী পৃথিবীর চারদিকে আর কি। আর এই শোনো, তো ঘূর্ণনই তো। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে কতদিন, কতক্ষণ লাগে একবার প্রদক্ষিণ করতে? কত, 23 ঘন্টা? 23 ঘন্টা কত মিনিট? বলো না কেন? 23 ঘন্টা 47 মিনিট। স্যার, এটা জানি না। 1 বছর না? 1 বছর লাগে? 23 ঘন্টা 47, ভুল। 23 ঘন্টা 47 মিনিট কত সেকেন্ড? 48 সেকেন্ড। স্যার, জোরে একটু কথা বলেন না। 23 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড। আচ্ছা, এবার পৃথিবীর নিজ অক্ষে, নিজ অক্ষে, এটা তো পৃথিবী সূর্যের চারিদিকে, আর পৃথিবীর নিজ অক্ষে অরবিট করতে তিনশো সময় লাগে পঁয়ষট্টি 365 দিন। এই জিনিসগুলো হ্যাঁ ধারণা হ্যাঁ। আছে? ধারণা আছে? যাই হোক, টুকিটাকি। এত ডিপলি ধারণাও নাই, আছে মোটামুটি। কখনো জিজ্ঞেসও তো করো নাই আমাকে। আচ্ছা যাই হোক, আমার তো এগুলো পড়ানোর জিনিস না। আচ্ছা, এবার সে কতবার, মানে কতবার অরবিট করছে, প্রদক্ষিণ করছে কতবার?
সে মহাশূন্যে কতবার প্রদক্ষিণ করছে? 48 বার। 40 বার। অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 days ইন স্পেস। ইতিপূর্বে সে, এবার সে 48 দিন অরবিট করার পরে কতদিন সময় কাটায় সে স্পেসে? 3 দিন। 3 দিন। উইথ এ সিঙ্গেল 3 দিন। ফ্লাইট, একটা ফ্লাইটে, একবার উড্ডয়নে। অ্যান্ড হি লগড মোর ফ্লাইট টাইমস দেন দ্য কম্বাইন্ড টাইমস। কি করছে বলো তো? লগ করা মানে কি করা এখানে? সে লিপিবদ্ধ করছে, সে মানে এগুলো লিখে রাখছে, লিপিবদ্ধ করছে। মানে এই অধিক অধিক সময়, অধিক উড্ডয়নের সময়। দেন কম্বাইন্ড টাইমস, এখানে কম্বাইন্ড টাইমস দ্বারা বোঝাচ্ছে সমন্বিত সময়, যৌথ সময়ের চাইতে অফ আমেরিকান অ্যারোনটস। এই যে আমেরিকান অ্যারোনটসদের চাইতে, হু হ্যাড ফ্লন বিফোর দ্য ডেট, যারা ইতিপূর্বে কি করেছিল, মানে হলো যারা যারা ওই তারিখের পূর্বে উড্ডয়ন করেছিল। এই আর কি। এটা হলো মানে পূর্বে সকল আমেরিকান নভোচারীর সমন্বিত সময়ের চাইতে তার সময় ছিল বেশি। এর আগে আমেরিকান যারা গেছে তাদের চাইতে এর সময় ছিল হইলো কি সবচাইতে বেশি। তবে আগে যারাই গেছে তারা সবাই আসিল বেড়া। আগে সবাই আসিল কি বেড়া। সে হইল কি বলতো? পুরুষ। সে হইল বে- বেডি। মহিলা। বেডি। মহিলা। আচ্ছা। Tereskova also maintained a flight log and took photographs of the horizon. সে আরো কি কি করছে দেখছো? আরো কি 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 করছে? তেরস্কোবা ফটোগ্রাফি করতে। হ্যাঁ, তেরস্কোবা একটা মানে হলো উড্ডয়ন কর্মসূচির ব্যবস্থা করছিল। অ্যান্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরিজন। হরাইজন মানে বুঝো? হরাইজন মানে হলো দিগন্ত। হরাইজন মানে কি? সে দিগন্ত। দিগন্ত। আচ্ছা, টাইম হরাইজন বলে না? টাইম, হরিজন মানে দিগন্ত। তুমি জানো না হরাইজন মানে দিগন্ত। দিগন্ত? আচ্ছা, তুমি হরিজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস এর কথা বলতেছো। হরিজন্টাল অ্যাক্সিস তো মানে হইলো কি আনুভূমিক, আর ভার্টিক্যাল না, সরি, হরিজন্টাল মানে হইলো এই যে ভূমি অক্ষ। আর ভার্টিক্যাল মানে হলো লম্ব অক্ষ। ওই হরাইজন্টাল না। এই হরাইজন মানে দিগন্তের ওখানে যে মহাশূন্য গেছে, এই যে অনেক দিকে দেখা গেছে না, এই দিগন্তের ছবি তুলতে। আচ্ছা, একটা ধরেই নাও না, এটা দিগন্ত, এটা মনে থাকবে না? জি। আচ্ছা, পরবর্তীকালে কি করছে দেখো তো, হুইচ ওয়্যার লেটার ইউজ টু আইডেন্টিফাই অ্যারোসল লেয়ার। এটাই পরবর্তীতে এই ছবিগুলো ব্যবহার করা হয়েছে কি আইডেন্টিফাই করতে? aerosol layers অ্যারোস within the atmosphere. উইথিন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে কিন্তু এখানে বায়ুমণ্ডল। এখানে এই বায়ুমণ্ডলে অ্যারোসল লেয়ারটা আইডেন্টিফাই করতে aerosol পরবর্তীতে। layer বলতে অ্যারোসল লেয়ার বলতে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের ইয়ে জানো, বায়ুমণ্ডলের ইয়েটা জানো? এগুলো পড়ছো তোমরা কিন্তু। ট্রপোস্ফিয়ার, ওই যে ট্রপোস্ফিয়ার, ওজোন হ্যাঁ। স্তর। ওজোন স্তরে পর্যন্ত, ওজোন স্তরের পর ট্রপোস্ফিয়ারের পরে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। হিমোস্ফিয়ার। এরকম 6টা আছে, বুঝছো? তো এরকম। আচ্ছা, আমি এগুলো তো সায়েন্সের স্টুডেন্ট না, আমি তো বোকা শোকা, তোমাদের মতো এত জ্ঞানী না। ঠিক আছে, এটাই বুঝ। এই যে বায়ুমণ্ডলের অ্যারোসল লজ্জা লেয়ার। দিচ্ছে না আপনাকে একটু বলে। আচ্ছা, অ্যারোসল লেয়ার মানে হলো কি জানো? অ্যারোসল লেয়ার মানে হচ্ছে ওইটাই যেটার উপরে আর বিমান চলে না আর কি। মানে বিমানের উপরের লেয়ারটা, বিমান তো একটা নির্দিষ্ট এরিয়ার উপরে আর যাইতে পারে না। এই অ্যারোসল লেয়ারটাকে আইডেন্টিফাই করতে এই ছবিগুলো, উনি যে হরাইজনের ছবি তুলে আনছে, এই ছবিগুলো পরবর্তীতে ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝাইতে পারছি। আমাদের সঙ্গী সাথীদের মধ্যে সবাই কি আছে? তানহা, তুমি কি আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? মানে জি স্যার, আমি যে পড়াচ্ছি, তুমি কি বুঝতে পারতেছো এই পড়াগুলো? মানে আমার প্রত্যেকটা কথা ধরতে পারতেছো? জি স্যার বুঝতেছি। আমার কথা এমনি ভাল লাগতেছে না, না? মানে মজা নাই? মানে আমার না, কণ্ঠটা যদি, বুঝলাম না। জাহিদ খানের মতো হইতো, শাকিব খানের মতো হইতো, তোমরা অনেক মনোযোগ দিয়ে শুনতা, না? বলো তা না? জাহিদ না খান। স্যার, সুন্দর একটা কণ্ঠ। না না, যাই হোক, তারপরে অত মিষ্টি নেই। কারণ হলো, যাই হোক। তাহলে আপনি বলতেন আপনার একটা রোলেক্স ঘড়ি আছে, যদি জাহিদ খানের মতো হইতো। না না, আমার কোনো, আই ডোন্ট হ্যাভ এনি রোলেক্স ঘড়ি। আমার একটা ঘড়ি আছে, এই ইয়েতে, কি বলে, আমার ভাই বিদেশ থেকে আনছিল। তবে হ্যাঁ, আমারও দামি ঘড়ি আছে, আমার বন্ধু আনিস আমারই গিফট করছিল, 12,000 না 13,000 টাকার। আবার আমার ক্রুইজার একটা ঘড়ি আছে, ক্রুইজারের আমার ভাই নিয়ে আসছে গরিব মানুষের জন্য। এটা আমি হাতে দিই সব সময়। ঠিক আছে, চলেন আমরা পড়ার দিকে যাই। আচ্ছা, বস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল বস্টক ফ্লাইট। বস্টক 6 ছিল চূড়ান্ত বস্টক ফ্লাইট।
and was launched 2 days after Vostok 5. Vostok 5 উড্ডয়নের কয়দিন পরে উড্ডয়ন করা হয়েছে Vostok 6? 2 দিন পরে। হুইচ 2 দিন ক্যারিড, পরে। হ্যাঁ হুইচ ক্যারিড, এখানে কাকে ক্যারি করা হয়েছিল, কাকে নিয়ে গেছিল? বস্টক মানে হলো বস্টক 5-এ করে কারে নিয়ে গেছিল? ব্যালারি বাইকপসি ইনটু এ সিমিলার অরবিট অর ফর 5 days। বলছে ব্যালারি বাইকপসি নামের একজন ব্যক্তিকে 5 দিনের জন্য, অথচ তেরেস্কোবা কয়দিন ছিল মাত্র? তেরেস্কোবা তিন ছিল। দিন তিন দিন। আচ্ছা, ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোবা। তেরেস্কোবার কয় ঘন্টা পরে ল্যান্ডিং করছে এটা? থ্রি 3 3 ঘন্টা। ঘন্টা পর। 3 ঘন্টা পর। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচেস ইচ আদার উইথিন 5 কিলোমিটার অ্যান্ড 1 5 কিলোমিটার দেখছো 5 কিলোমিটার, মানে আগে পরে দুইটাই 5 কিলোমিটারের আগে ডিফারেন্স পরে ছিল। ডিফারেন্ট ছিল। একটাই জায়গায় থাকলে একটা কোন জায়গায়? এই দুইটাই কি জায়গায় একই সাথে মানে একই পাঠানো হয়েছে? সাথে। একটাকে বল, একটার গতি কম ছিল আর কি। এই আমি আর তুমি মনে করো যে এখন দৌড়ানো শুরু করলাম, এটা হলো তোমাদের বাড়ি থেকে দৌড়ানো শুরু করলাম, কোন জায়গা থেকে? তোমাদের বাড়ি থেকে। বাড়ি থেকে। এটা হলো জাটিয়াপাড়া বাজার। এখন আমার গতি হইলো ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার, তোমার গতি হলো 20 কিলোমিটার পার আওয়ার। কে আগে যাবে? আপনি আপনি আগে যাবেন। আমি কি লেগে আগে যাবো? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? 40 কিলোমিটার, এক ঘন্টায় 40 কিলোমিটার যেতে পারেন, আর আমি 1 ঘন্টায় 20 কিলোমিটার যেতে পারি। পাইতে পারো, তার মানে তোমার অর্ধেক সময় আমি চলে যাব। আমার এখানে যাইতে লাগবে, যদি এই দূরত্ব হয় 1 কিলোমিটার, আমার লাগবে 40 মিনিট। আর তোমার কত মিনিট লাগবে 20 কিলোমিটার পার আওয়ারে গেলে? 60, 1 ঘন্টা। আমার দ্বিগুণ সময় লাগলে, আমি 40 মিনিটে গেলেই তোমার গতি যদি আমার চাইতে অর্ধেক হয়, তাহলে তোমার 80 মিনিট। 80 মিনিট 80 মিনিট। এগুলা বেলে ম্যাথ পারে, আন্ডা পারে ম্যাথের। 80 আপনার কথাই তো বুঝি। মিনিট আচ্ছা যাই হোক, এরপরে দুইটা আছে। ফ্রম স্পেস তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বসকোস and the Soviet leader Uruzkez Koskoskas by radio। এগুলোর নাম এত কঠিন। কি করছে? তেরেস্কোভা বায়াকভস্কির সাথে কমিউনিকেট করছে, এবং সোভিয়েত লিডার কুরুসকেস কুসকুসকোভের সাথে রেডিও কি করছে, কমিউনিকেট করছে কিসের সাহায্যে? কিসের মাধ্যমে? রেডিও সাহায্যে। রেডিওর সাহায্যে। তার ওই যে কথোপকথন রেডিও হয়েছে রেডিও। ওটা আছে। আচ্ছা শোনো না, একটা মজার একটা ইনসিডেন্স হইলো কি, ওই যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ও বিয়ে করছে, যে ওর বোন নাম কি কেউ কি বলতে পারবা? ওর বউয়ের নাম কিন্তু ক্রিস্টিনা। খ্রিস্টান একটা মাইয়াকে বিয়ে করছে, এটা জানি। শোনো না, ওর বউয়ের নাম হইলো ক্রিস্টিনা। আমাদের এলাকার একজন আছে, নাম হলো জাকের ভাই। তো উনি একদিন বলতেছে, এরকম কথা উঠছে আর কি, যে সজীব ওয়াজেদ জয় ভাই তো মানে এরকম একজনকে বিয়ে করছে, নামটা খুব কঠিন। তো উনাকে বললাম যে আচ্ছা উনার বোন নাম কি বলেন, তখন উনার বোন নাম হলো তিরিশ নিকো। ইকো। ওনার বউয়ের নাম হলো তিরিশ নিকো। বললাম যে ভাই তিরিশ নিকো মানে কি? হোয়াট ইজ ক্রিস্টিনা? ইজ তিরিশ কিবো, যাহাই ক্রিস্টিনা তাহাই তিরিশ নিকো। মানে এটা বুঝে নিতে পারলেই হয়েছে। তা আমি এখানে খরচ খুস 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 যে যা বলছি, আর বারস খুস 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 যা বলছি, এখানে যা লেখা আছে তাই, মানে দুইজনের নাম বলছি। ঠিক আছে, চলো এরপরে এরপরে যাই, সামনের দিকে আগাই। এই নামের বানান যে আমি পারবো না তা কিন্তু না, এখানে বাই কবস কি, পারবো না মানে কি? এরপর হইলো ক্রুজ। এগুলো তো রাশিয়ান রাশিয়ান ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, একটু এখানে উচ্চারণ এখানে করতে একটু এখানে কষ্ট হলো, হয়। এখানে হলো ক্রুজচেভ, এখানে হলো ক্রুজচেভ, এখানে হলো বাইকপস কি, পারবো না মানে কি? পারবো। যাক, এগুলা তো তোমরা মাইন্ড করো না, আবার মনে করো না যে উনি মনে হয় পারে না, এটা মনে করলে তোমরা বুঝতে পারো। মাছ লেটার অনেক পরে 1977 সালে তেরেস্কোভা আর্নড এ ডেকোরেটেড ইন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ডক্টরেট, উনি কি করলো? ডক্টরেট। উনি ডক্টরেট করছে কিসের উপরে? ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কি জুবস্কো এয়ারফোর্স একাডেমি থেকে। উনি এরপর 1977 সালে কি করছে? ডক্টরেট ডিগ্রি অর্জন করছে কিসের উপরে? ইঞ্জিনিয়ারিং। আহ, আচ্ছা আফটারওয়ার্ডস, এরপরে শি টার্ন টু পলিটিক্স, এরপরে রাজনীতিতে যোগদান করছে। ডিউরিং দ্য সোভিয়েত রিজিম, সোভিয়েত ইউনিয়নের রিজিমের সময়, সোভিয়েত ইউনিয়নের আমলে, শি বিকাম ওয়ান অফ দ্য
প্রেসিডিয়াম মেম্বার Presidium members. প্রেসিডিয়াম মেম্বার অফ দ্য সুপ্রিম সোভিয়েত, প্রধান সোভিয়েতের মানে প্রেসিডিয়াম মেম্বার হয়েছে আর কি। আওয়ামী লীগের যে 5 জন প্রেসিডিয়াম মেম্বার থাকে এরকম মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে আর কি। নাও দিস লিভিং লিজেন্ড, এই যে জীবন্ত কিংবদন্তি, ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেচার। রাশিয়ার আইনসভার উনি কি নিম্নকক্ষের কি, লোয়ার হাউস মানে নিম্নকক্ষের একজন সদস্য, মানে সংসদ সদস্য আর কি, বুঝা গেছে? আচ্ছা, অন হার 17th বার্থডে, তার 70তম জন্মদিনে, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করছে, আমন্ত্রণ জানাইছে। আমন্ত্রণ জানাইছে। she expressed her desire to Her fly desire to Mars। fly to Mars. উনি ওনার কি করলেন, আশা ব্যক্ত করলেন, ইচ্ছা প্রকাশ করলেন কোথায় যাওয়ার, মার্স, মঙ্গল গ্রহে। মার্সে যাওয়ার। ইভেন ইফ ফর এ ওয়ান ওয়ে ট্রিপ, একবারই যাবেন আর কখনো ফিরে আসবেন না। দেখছো সাহস, দেখছো? যাবেন কিন্তু ওখান থেকে কি আসবেন না, তো উনি ওখানে থাকবে কিভাবে? আর মারা যাবে, আর যাইলে আর আসবে না আর কি, গায়েব হয়ে যাবে। পারবা? তোমার সাহস আছে এরকম? আরে মারা যাবে। এটাই তো বললাম আর কি, মানে ওয়ান ওয়ান আমি ওয়ে এমন কাজ করবো কেন? ওয়ান ওয়ান ওয়ে ট্রিপ মানে হলো যাবে ওখানে থাকার পরে এমনি মারা যাবে, আর আসবে না আর কি, পৃথিবীতে আর আসবে না। দেখছো মানুষের ইচ্ছা, দেখছো মনের ইচ্ছা। আচ্ছা, এরপরে এরপরে মনে হয় আমাদের নতুন একটা ঘটনা, কল্পনা চাওলা। কল্পনা চাওলা কি ইন্ডিয়ান। ইন্ডিয়ান না? ইন্ডিয়ান একজন অ্যাস্ট্রোনট, উনি মারা গেছিল আর কি। আচ্ছা চলো পড়ি। আচ্ছা, তেরস্কোবার এটা মানে পড়ে আমারও মজা লাগছে। ভ্যালেন্টিনা তেরস্কোভা, ভালো লাগছে। এসব জিনিস পড়তে পারলে তো ভালো লাগে। আমি তো এসব জিনিস পড়ি না, যদিও সময় পাই না এগুলো। আর আগের ব্যাচে সম্ভবত আমি এটা পড়াই নাই। আগের ব্যাচে আমি এটা কি করি নাই, এটা পড়াই নাই। দেখ, তোমাদেরকে পড়াইতেছি। আরেক পিরিয়ড তোমরা কানেক্ট করো, কেমন? আরেক পিরিয়ড লাগবে। বিরক্ত হইও না, এসব পড়ায় বিরক্ত হইলে জীবন থেকে বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ, আমরা আরেক পিরিয়ড তোমরা কানেক্ট করো। কয় মিনিট পরে করবা? 10 মিনিট। 10 মিনিট পরে কানেক্ট, কেমন? ঠিক আছে, তাহলে 30-এ কানেক্ট করি। তুমি যখন ভালো লাগে কানেক্ট করো, আমি 10 মিনিট পরে পড়া শুরু করে দিই। আচ্ছা।